4 তারিখে রেজাল্ট বেরোতে দিন। ব্যারাকপুর লোকসভা জিতিয়ে নরেন্দ্র মোদীর হাতে দিন, তারপর দিদিমণিকে কান ধরে উঠবোস করাবো। নাম না করে প্রধানমন্ত্রীর সভা থেকে বিস্ফোরক আক্রমণ সুকান্ত মজুমদারের। তবে তিনি যে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন তা একেবারে স্পষ্ট। কেননা এই মন্তব্য করার আগে একাধিকবার শুধু মুখ্যমন্ত্রীকেই তিনি কটাক্ষ করে গেছেন। রবিবার ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। আর সেই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আসার আগে রাজ্য বিজেপির সভাপতি ও বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, 4 তারিখে রেজাল্ট বেরোতে দিন, ব্যারাকপুর লোকসভা জিতিয়ে নরেন্দ্র মোদীর হাতে দিন, তারপর দিদিমণিকে কান ধরে উঠবোস করাবো। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, এই হ্যালো পার্থ জেলে যাবে। আমাদের কাছে খবর আছে এই হ্যালো পার্থ অনেক বেআইনি টাকায় জমি কিনেছেন। মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রীরাম বলার সাহস আপনারা দেখিয়েছিলেন। আর তাই আজকে ব্যারাকপুরের মঞ্চ থেকে আমি আহ্বান জানাচ্ছি, এখান থেকে বসে মুখ্যমন্ত্রীকে আরও একবার জয় শ্রীরাম জানান। দিদিমণির জয় শ্রীরাম নাম শুনে গাড়ি থেকে নেমে গিয়ে তাড়া করছেন। আজকে সেই দিদিমণি রামনবমীর দিন ছুটি ঘোষণা করেছেন। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের সামনে, চোখের সামনে জয় শ্রীরাম বলার সাহস দেখিয়েছিলেন। আপনারা জয় শ্রীরাম বলেছিলেন মুখ্যমন্ত্রীকে। তাই আজকে এই ব্যারাকপুরের মঞ্চ থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এইখানে বসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকবার আমার সাথে জয় শ্রীরাম জানান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দিদিমণি জয় শ্রীরামের নাম শুনলে পরে গাড়ি থেকে নেমে গিয়ে তাড়া করছে, আরে আমাকে গালি দিয়া জয় শ্রীরাম বলা, জয় শ্রীরাম বলা। আজকে সেই দিদিমণি রামনবমীর দিন একদিনের ছুটি ঘোষণা করেছে। বাংলায় একটা কথা আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না। বিড়াল গাছে চলেছে, এই বিড়ালকে আরো কোথায় কোথায় আমরা চড়াবো, শুধু অপেক্ষা করুন। 4 তারিখে রেজাল্ট বেরোতে দিন, ব্যারাকপুর লোকসভা জিতে নরেন্দ্র মোদীর হাতে দিন, দিদিমণিকে আমরা কান ধরে উঠবোস করাবো, রাজনীতির মঞ্চে উঠবোস করাবো, রাজনৈতিকভাবে উঠবোস করাবো। দিদিমণি এই রাজ্যটাকে কোন জায়গায় করেছেন? আমাদের অর্জুন সিং এর বিরুদ্ধে তিনি প্রার্থী করেছেন তাদের পার্থ ভৌমিককে। দিদিমণির কাছে দুটো পার্থ ছিল, একটা মোটা পার্থ, একটা ছোট পার্থ। এই পার্থকে আবার কেউ হ্যালো পার্থ বলে। এই পার্থ, মোটা পার্থ তো জেলের ভেতরে আছে। অপেক্ষা করুন আর কয়েক মাস, আপনাদের এই হ্যালো পার্থ জেলের ভেতরে যাবে। সেই সময় আসছে, এই হ্যালো পার্থ জেলের বাইরে থাকবে না। তার কারণ আমাদের কাছে খবর আছে, পার্থবাবু হ্যালো স্যার করতে করতে শেখ শাহজাহান, বঙ্কিম হাজরা এদের চাল পাচারের টাকা, ড্রাগ পাচারের টাকা দিকে নৈহাটিতে অনেক বেনামে জমি কিনে রেখেছে। এই পার্থ, ছোট পার্থ কিনে রেখেছে। আর মনে রাখবেন, এটা মোদীর সরকার, না খাউঙ্গা না খানে দুঙ্গা। যদি করেছো চুরি, হাতে পরাবো হাত করি, কেউ আটকাতে পারবে না। দিদিও আটকাতে পারবে না, পিসিও আটকাতে পারবে না। সেই দিন আসছে। এখানেই শেষ নয়, একই সঙ্গে তিনি বলেন যে আমরা ইডি সিবিআই এর ওপর আক্রমণে ভয় পাচ্ছি না। ইডির ওপরে হামলা করা সেই শেখ শাহজাহান আগে নিজেকে শাহরুখ খান মনে করত, এখন সে হাউমাউ করে কাঁদছে। এবার সেই দিন আসছে যখন তৃণমূল নেতারা আরও কাঁদবে। আপনারা 30টা সিট পার করে দিন, তার 6 মাসের মধ্যে তৃণমূল সরকার থাকবে না, বিজেপি সরকার গঠন হবে। আর আমাদের মুখ্যমন্ত্রী নবান্নে বসবে। এই মুখ্যমন্ত্রীর আমলে ফাটপাড়া হয়ে গিয়েছে। দিদিমণির গুন্ডাদের বলে দেব গুন্ডামি করতে আসবে না। বিজেপির গুন্ডামিতে বিশ্বাস করে না, তবে বিজেপি যদি গুন্ডামি শুরু করে আপনারা পার পাবেন না, পালিয়ে ঘরের ভেতর ঢুকে যাবেন। কি বলছেন সুকান্ত মজুমদার, আর শুনবো। আমরা ভয় পাচ্ছি না ইডি সিবিআই এর উপর আক্রমণে। ইডি সিবিআই এর উপর যারা আক্রমণ করেছিল, সেই শেখ শাহজাহান সন্দেশখালীতে ইডির উপরে আক্রমণ করেছিল, আপনার টিভিতে দেখেছেন। আগে ভিডিও কি দিত, গাড়ির বয়নটের উপরে উঠে আরে শাহরুখ খান মনে করতো শেখ শাহজাহান নিজেকে। এখন সেই শেখ শাহজাহান পুলিশের গাড়িতে হাউ মাউ করে কাঁদছে। কি কাঁদছে কিনা? হাউ মাউ করে কাঁদছে।
আরো দিন আসছে যখন তৃণমূলের নেতাদের এই দৃশ্য আপনারা দেখতে পাবেন, পুলিশের গাড়িতে বসে তৃণমূল নেতারা হাও মাও করে কাঁদবে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি করে কাঁদবে। সেই দিন আসছে, নরেন্দ্র মোদীর সেই দিন আসছে। আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই রাজ্যে আপনারা যদি আমাদেরকে আশীর্বাদ করেন, বাংলার জনগণ যদি মাননীয় প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করেন, 30টা সিট পার করে দিন। আমি বলছি তার 6 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস সরকার থাকবে না, রাজ্য সরকার ভেঙে যাবে, বিজেপি সরকার গঠন হবে, আমরা বিজেপির মুখ্যমন্ত্রী আমরা নবান্নতে বসাবো। সেই দিন আসছে বন্ধুগণ, দিন বদলের দিন আসছে। যে বাংলা একসময় শিল্প উদ্যোগে ছিল, প্রথম সারিতে ছিল, গোটা ভারতবর্ষের শিল্পের মধ্যে জিডিপিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে আমরা 26% আমাদের অবদান থাকতো। যে ভাটপাড়াতে আমরা উপস্থিত আছি, ভাটপাড়া বিধানসভা, সেই ভাটপাড়া বিধানসভা এক সময় নাম ছিল ভট্টপাড়া। বড় বড় পণ্ডিতরা এখানে টোল খুলে এইখান থেকে সংস্কৃত চর্চার ব্যবস্থা করেছিলেন। আর এই মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে এই ফাটপাড়া হয়ে গেছে। কথায় কথায় শুধু বোম ফাটে। দিদিমণির গুন্ডাদেরকে বলে দেব, গুন্ডামি মস্তানি করতে আসবেন না। যদি গুন্ডামি মস্তানি করতে আসেন, বিজেপি গুন্ডামি মস্তানিতে বিশ্বাস করে না, কিন্তু বিজেপি যদি গুন্ডামি করতে শুরু করে আপনারা পার পাবেন না, পালিয়ে ঘরের ভিতরে ঢুকে যাবেন, ঘরের ভিতরে ঢোকার ব্যবস্থা করে দেব। কালকে আমি বর্ধমানে ছিলাম, আমাদের প্রার্থী প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আর আমি রোড শো করছিলাম, কালকে শেষ প্রচার ছিল। দেখি 5-7 জন তৃণমূলের নেতা রাস্তার পাশে এসে বিজেপি গো ব্যাক, বিজেপি গো ব্যাক বলছে। আমাদের কর্মীরা তাদেরকে তাড়া করে কালকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তৃণমূল বর্ধমানে ঘরের ভিতরে ঢুকে গেছে, এই ব্যারাকপুরে তো আরো বেশি করে ঘরের ভিতরে ঢুকে যাবে। 4 তারিখে রেজাল্ট বেরোতে দিন, ব্যারাকপুর লোকসভায় জিতিয়ে নরেন্দ্র মোদীর হাতে দিন, তারপর দিদিমণিকে কান ধরে উঠবোস করাবো। নাম না করে প্রধানমন্ত্রীর সভা থেকে বিস্ফোরক আক্রমণ সুকান্ত মজুমদারের। তবে তিনি যে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন তা একেবারে স্পষ্ট, কেননা এই মন্তব্য করার আগে একাধিকবার তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রীকেই কটাক্ষ করে গেছেন। রবিবার ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল, আর সেই জনসভায় বক্তব্য রাখতে উঠে এমন ভাষাতেই কটাক্ষ করতে শোনা যায়। আমরা ভয় পাচ্ছি না ইডি সিবিআই এর উপর আক্রমণে। ইডি সিবিআই এর উপর যারা আক্রমণ করেছিল, সেই শেখ শাহজাহান সন্দেশখালীতে ইডির উপরে আক্রমণ করেছিল, আপনারা টিভিতে দেখেছেন। এখানেই শেষ নয়, একই সঙ্গে তিনি বলেন আমরা ইডি সিবিআই এর উপর আক্রমণে ভয় পাচ্ছি না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।